ফুচকাওয়ালা মামাদের সিক্রেট রেসিপি কোনো রকম বেকিং সোডা বেকিং পাউডার ছাড়া ঘরে থাকা আটা আর চালের গুঁড়ি বা সুজি দিয়ে এই ফুচকাগুলো তৈরি করে নিতে পারবেন। অনেকেই ফুচকা তৈরি করতে গিয়ে ব্যর্থ হয়েছেন। আশা করছি এই ভিডিওটা দেখলে আপনাদের খুবই উপকারে আসবে আর একদম পারফেক্টভাবে আপনারা ফুচকা তৈরি করে নিতে পারবেন। কম বেশি আমরা সবাই কিন্তু ফুচকা খেতে পছন্দ করি, কিন্তু বানানোর ঝামেলায় কেউই তৈরি করতে চায় না। এভাবে ফুচকা তৈরি করলে এতটা টেস্টি হয়, না বানালে আপনারা বুঝতেই পারবেন না। আশা করছি এই ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে মুখরোচক এই ফুচকাগুলো তৈরি করলাম। প্রথমে আমি এখানে নিয়ে নিলাম 2 কাপ পরিমাণ আটা। এই কাপ দিয়ে আমি 2 কাপ পরিমাণ আটা এখানে ব্যবহার করছি। নিয়ে নিলাম 1 কাপ শুকনো চালের গুঁড়া। আপনারা এখানে শুকনো চালের গুঁড়ির পরিবর্তে সুজি দিয়েও কিন্তু এই ডোটা তৈরি করে নিতে পারবেন। দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ লবণ। এখন লবণ দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। আরেকটু লবণ প্রয়োজন ছিল, এই জন্য আরেকটু লবণ এখানে ব্যবহার করলাম। দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ রান্নার সাদা তেল। এখন তেলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই ডোয়ের উপরে কিন্তু ডিপেন্ড করে আপনার ফুচকাগুলো একদম পারফেক্ট হবে কিনা। এই জন্য এই ডোটাকে খুব ভালো করে কিন্তু তৈরি করতে হবে। এইভাবে আমি তেলের সাথে খুব ভালো করে আটা আর শুকনো চালের গুঁড়িটাকে মিশিয়ে নিছি। এখন অল্প অল্প করে পানি দিয়ে টাইট একটা ডো তৈরি করে নিতে হবে। আর এই ডোটা কোনোভাবেই যেন নরম না হয়, একদম শক্ত একটা ডো তৈরি করতে হবে। আর এই ডো তৈরি করার জন্য আমি এখানে কোনো রকম কুসুম গরম পানি বা ঠান্ডা পানি কিছুই ব্যবহার করি নাই। জাস্ট ঘরে থাকা নর্মাল পানি দিয়ে আমি এই ডোটা তৈরি করে নিতেছি। ফুচকা তৈরি করার জন্য এই ডোটা তৈরি করা কিন্তু একটু কষ্টকর, কিন্তু এই ডোটা যদি পারফেক্ট হয় তাহলেই কিন্তু আপনার ফুচকাগুলো একদম পারফেক্ট হবে। এই কথাটা মাথায় রাখবেন সব সময়। আর আমি কিভাবে ডোটা তৈরি করতেছি আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই ডোটাকে আমি এইভাবে খুব ভালো করে মথে নিছি। এখন এই ডোটাকে আমি রেস্টে রেখে দেব 3 থেকে 4 ঘন্টার জন্য। এই ডোটা কিন্তু এখন অনেকটাই শক্ত আছে, রেস্টে রাখার কারণেই এই ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে যাবে। এখন আমি 4 ঘন্টা পর আবার ফিরে আসছি। আর এই তো দেখতেই পাচ্ছেন 4 ঘন্টা হয়ে গেছে। আর এই ডোটা যে কতটা সফট হয়ে গেছে আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখন আমি হাত দিয়ে আবার খুব ভালো করে এই ডোটাকে মেখে নেব। এই ডোটাকে আমি আবার খুব ভালো করে হাত দিয়ে মথে নিছি। এখন আমি চাকুর সাহায্যে এই ডোগুলোকে কেটে নেব। এই লেচিগুলো যে সমান হতে হবে এমন কোনো কথা নেই। জাস্ট এই লেচিগুলো কেটে নেবেন আর খুব ভালোভাবে রুটিগুলো বানিয়ে নেবেন। রুটিগুলো যদি আঁকাবাঁকাও হয় তাও কোনো সমস্যা নেই। জাস্ট পাতলা করে 2টা রুটি বানিয়ে নেবেন। এভাবে আমি 2টা রুটি বানিয়ে নিছি। আর আমি কিভাবে রুটিটা পাতলা করে বানাইছি দেখিয়ে নিশ্চয়ই বুঝতে পারতেছেন। এখন আমি এই রুটির উপরে দিয়ে দিব কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণ। আর আমি আগে থেকে কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা কিভাবে তৈরি করছি একটু বলে দিই। 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর 2 চামচ পরিমাণ রান্নার সাদা তেল দিয়ে খুব ভালো করে গুলিয়ে নিছি। আর ওই ব্যাটারটাই আমি এখানে দিয়ে দিলাম। এখন উপর দিয়ে আমি আটা ছিটিয়ে দিব আর উপর দিয়ে আগে থেকে বানিয়ে রাখা রুটিটা এইভাবেই দিয়ে দিব।
এখন হালকা হাতে একটু চাপ দিয়ে দিব যেন সাইডটা খুব ভালোভাবে লেগে যায়। এখন আর এই রুটিটাকে ফ্রিতে করে বেলানো যাবে না। আমি এখন এই রুটিটাকে নিচে নিয়ে খুব ভালোভাবে বেলে নেব। যেহেতু ফুচকার এই রুটিটা ডাবল, এই জন্য রুটিটা অনেক পাতলা করে বেলে নিতে হবে। একেবারে রসুনের পর্দার মতো পাতলা করতে যাবেন না, তাহলে কিন্তু ফুচকাগুলো লুচির মতো হয়ে যাবে, একদম পারফেক্ট হবে না। আর এই তো দেখতেই পাচ্ছেন ফুচকার জন্য আমি রুটিটাকে এইভাবে তৈরি করে নিছি। এখন আমি ফুচকার শেপগুলো দিয়ে নিব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কুকি কাটার দিয়ে শেপগুলো দিয়ে নিতে পারেন। আমি এইরকম একটা কুকি কাটারের সাহায্যে কেটে নিতেছি। আর এই একই প্রসেসে আমি সবগুলো ফুচকাই কিন্তু তৈরি করে নেব। আর অবশ্যই স্টেপ বাই স্টেপ ফলো করবেন, তাহলেই কিন্তু আপনাদের ফুচকাগুলো একদম পারফেক্ট হবে। এখন এই বাড়তি অংশটুকু আমি উঠিয়ে একটা সাইডে রেখে দেব। আবার আমি ফুচকাগুলো এইভাবে তৈরি করে নেব। এভাবে আমি অনেকগুলো ফুচকা তৈরি করে নিছি, আর একটার সাথে একটা কিন্তু এই ফুচকাগুলো লেগে যাবে না। একদম পারফেক্টভাবে এই ফুচকাগুলো আপনারা পরবর্তীতে ভেজে নিতে পারবেন। এখন আমি এই ফুচকাগুলো তেলে ভেজে দেখাচ্ছি। একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিছি, আর তেলটা যখন হাই হিটে গরম হয়েছে ওই পর্যায়ে আমি ফুচকাগুলো দিয়ে দিতেছি। ফুচকাগুলো চুলায় দেওয়ার পর আপনাদের আর কোনো কাজ নেই, ওরা একা একাই কিন্তু একদম ফুলে ডাবল হয়ে যাবে। আর এই তো দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ফুচকা কিন্তু একদম পারফেক্ট হবে, একটা ফুচকাও কিন্তু মিস যাবে না। সবগুলো ফুচকা এভাবে দেওয়া হয়ে গেলে আর সবগুলো যখন ফুলে উপরে উঠে যাবে, তারপরে চুলার আঁচটা কমিয়ে দিতে হবে। আর এই চুলার আঁচটা কমিয়ে দিয়েই এই ফুচকাগুলো ভেজে নিতে হবে। চুলার আঁচটা বাড়ানো থাকলে ভাজা হবে কিন্তু মচমচে হবে না। অবশ্যই এই স্টেপটা ফলো করবেন। আর এই তো দেখতেই পাচ্ছেন ফুচকাগুলো কিন্তু একদম পারফেক্টলি ভাজা হয়ে গেছে। এখন আমি তেল ঝরিয়ে ফুচকাগুলো উঠিয়ে নিব। এখন এই ফুচকাগুলোর কালার এরকম দেখাচ্ছে, কিন্তু ঠান্ডা হলে এই কালারটা কিন্তু অনেকটাই সুন্দর হয়ে যাবে আর অনেকটাই মুচমুচে হয়ে যাবে। এইভাবে আমি আরও কিছু ফুচকা আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। আমার এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। এভাবে আমি সবগুলো ফুচকা তৈরি করে নিছি। আর এই তো দেখতেই পাচ্ছেন ঠান্ডা হওয়ার পর এই ফুচকার কালারটা কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আমি ফুচকা তৈরি করার জন্য বুটের ডাল ভিজিয়ে রাখবো সারা রাতের জন্য। আর এই ডালটা সারা রাত পর খুব ভালোভাবে ভিজে গেছে। বুটের ডালটাকে খুব ভালো করে ধুয়ে আমি প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব। প্রেসার কুকারে সেদ্ধ করার সময় আমি 1 থেকে 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিছি, আর দিয়ে দিলাম 5টা আলু। এখানে আমি অনেকটা পরিমাণে সেদ্ধ করে নিতেছি, আপনারা চাইলে কম বেশি করে সেদ্ধ করে নিতে পারেন। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন ঢাকনা লাগিয়ে আমি 2টার মতো সিটি দিয়ে নিব। আর এই তো দেখতেই পাচ্ছেন 2টা সিটি দেওয়ার পর আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখন আমি আলু আর ডাবলিটাকে আলাদা করে একটা সাইডে রেখে দেব।
এখন আমি ফুচকার জন্য টক তৈরি করব। এই টকটা যদি স্পেশালভাবে আর মজাদার হয় তাহলেই কিন্তু ফুচকাগুলো খেতে অসম্ভব মজা হয়। এই জন্য চেষ্টা করবেন ফুচকার টকটা সুন্দরভাবে তৈরি করার জন্য। এখানে আমি হাফ কাপ পরিমাণ তেঁতুল নিয়ে নিছি, আর তেঁতুলটাকে খুব ভালো করে ধুয়ে আমি 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখছিলাম। 10 মিনিট পর হাত দিয়ে এইভাবে আমি তেঁতুলের কাঁচটাকে বের করে নেব আর ছাবাটাকে ছেঁকে ফালাই দিব। তেঁতুল থেকে এই তেঁতুলের পানিটা আমি বের করে নিছি। এখন এখানে দিয়ে দিব আমি 1 চামচ পরিমাণ চটপটির মশলা, দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, দিয়ে দিব ধনিয়া পাতা কুচি, দিয়ে দিব 2টা লেবুর রস। লেবুর রসটাকে আমি এইভাবে দিলাম, আপনারা চাইলে আগে থেকে লেবুর রস করে তারপর এখানে ব্যবহার করতে পারেন। আমি এখানে কিন্তু 2টা লেবুর রসই ব্যবহার করলাম। 3 থেকে 4 চামচ পরিমাণ দিয়ে দিব চিনি, দিয়ে দিব হাফ চামচ পরিমাণ লবণ। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিব। আর লবণের পরিমাণটা আপনারা বুঝে তারপর দিয়ে দিবেন, আর মিষ্টির পরিমাণও আপনারা কতটুকু দিতে চাইতেছেন ঠিক ততটুকু দিয়ে দিবেন। এখন এখানে আরও হাফ চামচ পরিমাণ আমি দিয়ে দিলাম চটপটির মশলা। এই টকটা অনেকটা ঘন হয়ে গেছে, পাতলা করার জন্য এখানে আমি আরও হাফ কাপ পরিমাণ পানি ব্যবহার করলাম। আর এই তো দেখতেই পাচ্ছেন টকটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। আর আগে থেকে আমি ফুচকাগুলো তৈরি করে রাখছিলাম। আমি কিভাবে ফুচকাগুলো তৈরি করছি সেই ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। আগে থেকে যে আমি বুটের ডালটা সেদ্ধ করে রাখছিলাম ওই ডালটা আমি এখানে নিয়ে নিলাম। আমি এখানে পরিমাণ মতো নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো বুটের ডাল এখানে ব্যবহার করতে পারেন। এখন একটা আলু গ্রেট করে এখানে দিয়ে দিব। এভাবে আমি আলুটাকে গ্রেট করে দিয়ে দিছি। এখন এখানে দিয়ে দিব 2 থেকে 3 চামচ পরিমাণ চটপটির মশলা, দিয়ে দিলাম শসা কুচি, দিয়ে দিলাম টমেটো কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি, কিছুটা পরিমাণ পেঁয়াজের ব্রেস্তা ব্যবহার করলাম। এখন সব কিছু হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। ফুচকার এই ভিতরের পুরটা তৈরি করা যদি পারফেক্ট হয় তাহলেও কিন্তু আপনার ফুচকাগুলো খেতে অসম্ভব মজা হয়। এই জন্য ফুচকার এই পুরটা খুব ভালোভাবে তৈরি করে নেবেন। এখন আমি ফুচকাগুলো বানিয়ে নিব। এইভাবে আমি সবগুলো ফুচকা বানিয়ে নিছি। এখন উপর দিয়ে দিব আমি শসা কুচি, পেঁয়াজ কুচি, পেঁয়াজের ব্রেস্তা, দিয়ে দিব কিছু ধনিয়া পাতা কুচি, চাইলে এখানে কাঁচামরিচ আপনারা ব্যবহার করতে পারেন। এখন উপর দিয়ে ডিম গ্রেট করে দিব। ডিমের পরিমাণটা আপনারা কতটুকু দিতে চাইতেছেন ঠিক ততটুকু দিয়ে দিবেন। আমার বাচ্চারা ডিম বেশি দিলে পছন্দ করে, এজন্য আমি বেশি করে এখানে ডিম দিয়ে দিলাম। আমার এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আর এই তো দেখতেই পাচ্ছেন ঘরে তৈরি স্বাস্থ্যসম্মত ফুচকা। এখন টক দিয়ে পরিবেশন করুন। আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। তাহলে আমি প্রতিদিন ভিডিও ছাড়লে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।